বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে লাইভ ক্লাসে আপনাদের স্বাগতম বিরামপুর আইসিটি স্কুল এবং আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের পক্ষ থেকে। এখন আমরা নবম শ্রেণীর একটা ক্লাস নিয়ে আলোচনা করব, প্রথম পত্রের ক্লাস নিয়ে। তার আগে একটা ছোট্ট নোটিশটা আমরা একটু দেখে নিই। আগামী 30 জুলাই পর্যন্ত হোম টেস্ট পদ্ধতিতে অনুষ্ঠিতব্য অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া হবে। সম্মানিত অভিভাবকদের নির্ধারিত তারিখের মধ্যে সাজেশন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। পরীক্ষা না দিলে পরে শ্রেণীতে উত্তীর্ণের কোনো সুযোগ থাকবে না। পরিষ্কার মেসেজ, মানে তাড়াতাড়ি সাজেশন সংগ্রহ করেন, 30 তারিখের ভিতরে করেন। 30 তারিখ বলতে এই মাসের 30 তারিখ, ঈদের আগেই, যাতে তোমার পড়াশোনাটা ভালো করে করতে পারো। পরীক্ষা অবশ্যই দিতে হবে, না দিলে পরের ক্লাসে উত্তীর্ণ হওয়ার সুযোগ একেবারেই থাকবে না। মেসেজ খুব পরিষ্কার এবং মেসেজটা আশা করি তোমরা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করছো। আমি গার্জেনদেরকেও বলবো আপনারা গুরুত্ব সহকারে বিষয়টা বিবেচনা করবেন এবং তাড়াতাড়ি সাজেশন সংগ্রহ করে বাচ্চাদেরকে পরীক্ষার প্রস্তুতি নিতে সহযোগিতা করবেন। এটা ছিল আজকের কথা। এখন আমরা পরে আমাদের ক্লাসে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখি তোমাদের ক্লাসে আজকে কি আছে। ওয়েলকাম টু টুডেস ক্লাস, মানে আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমাদের ক্লাসটা কি? ইংলিশ ফর টুডে ফার্স্ট পার্ট, ক্লাস 9 ইউনিট 3 থেকে লেসন 5। ইউনিট 3 থেকে লেসন 5 তোমাদের আজকের লেসন, এই লেসন হেডিং পার্ট শিরোনাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস বাংলা দেখা যাচ্ছে, এখানে স্বাধীনতা দিবসের ছবি, এখানে স্মৃতিসৌধের ছবি দেখা যাচ্ছে এবং এখানে একটা ভাস্কর্যের ছবি দেখা যাচ্ছে। এবং ছোট্ট করে একটা বইয়ের পেজের একটা ছবি, সম্ভবত এটা, হ্যাঁ বইয়ের পেজের ছবি, সেই ছবিটা দেখা যাচ্ছে। আমরা আমাদের আজকে লেসন হেডিং হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। যথারীতি অন্যান্য দিনের মতো লেসন ডিকশনারি, প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ শব্দগুলো সম্পর্কে জেনে নেওয়া, তাদের অর্থ এবং তাদের সিনোনিম ওয়ার্ডস, সমার্থক শব্দসমূহ জেনে নেওয়া। মিনিং, ওয়ার্ড, মিনিং, সিনোনিম, শব্দ, অর্থ, সমার্থক শব্দ। এভারেজ, সরি ভুল বলেছি, অ্যারেঞ্জ আয়োজন করা, অর্গানাইজ মানেও আয়োজন করা। বেগিন শুরু করা বা আরম্ভ করা, স্টার্ট শুরু করা। বিগেস্ট বৃহত্তম, লার্জেস্ট মানেও বৃহত্তম। বিল্ডিং দালান, ম্যানশন দালান। সেলিব্রেট উদযাপন করা বা পালন করা, অবজার্ভ মানেও উদযাপন করা বা পালন করা। ক্লোজ বন্ধ, শাট মানেও বন্ধ করা। কালারফুল রঙিন। কান্ট্রি দেশ। স্টেট মানে হলো দেশ। কালচারাল সাংস্কৃতিক, কালচারাল সাংস্কৃতিক। প্রোগ্রাম অনুষ্ঠান, ফাংশন মানেও অনুষ্ঠান। ডিফেন্স ফোর্স প্রতিরক্ষা বাহিনী। ডিপ্লোম্যাট কূটনৈতিক বা রাষ্ট্রদূত। অ্যাম্বাসেডার, অ্যাম্বাসেডার মানেও তাই কূটনৈতিক বা রাষ্ট্রদূত। ডিসপ্লে প্রদর্শন করা। শো মানেও প্রদর্শন করা, শো। ড্রেস পোশাক। ক্লথ, এখানে বানানটা একটু ভুল আছে, CLOTHES লিখবে, তাহলে শুদ্ধ হবে ক্লথস। ক্লথস পোশাক, ড্রেস পোশাক। আরেকটা শব্দ আছে ইউনিফর্ম, তোমরা জানো এটা, ইউনিফর্ম মানে পোশাক। ইনস্টিটিউশন প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন। এন্টারটেইন আনন্দ দেওয়া বা বিনোদন দেওয়া। অ্যামিউজ মানেও তাই আনন্দ দেওয়া বা বিনোদন দেওয়া। এনথাসিয়াজম, এনথাসিয়াজম উদ্দীপনা। জেল, জেল মানেও উদ্দীপনা, জিল মানেও উদ্দীপনা। এক্সাইটিং রোমাঞ্চকর, উত্তেজনাকর। থ্রিলিং, থ্রিলিং মানেও উত্তেজনাকর বা রোমাঞ্চকর। ফারভার উৎসাহ, ফারভার। জাস্ট মানেও তাই উৎসাহ। ফেস্টিভ্যাল উৎসব। সেরিমানি, সেরিমানি মানেও উৎসব। সেরিমানি নট সিরিমনি, উচ্চারণটা ঠিক করে, সেরিমানি। ফেস্টিভ্যাল উৎসব। ফাইটার ওয়ারিয়ার যোদ্ধা, ফাইটার বা ওয়ারিয়ার যোদ্ধা। ফ্রিডম স্বাধীনতা, লিবার্টি মানেও স্বাধীনতা। গান স্যালিউট তোপধ্বনি। গান শট মানেও তাই তোপধ্বনি। হেরোইক বীরোচিত,
স্পিরিটেড মানেও তাই, স্পিরিটেড বিরচিত, হাইলাইট তুলে ধরা, পয়েন্ট আউট উল্লেখ করা বা তুলে ধরা, ফাংশন অনুষ্ঠান, প্রোগ্রাম মানেও অনুষ্ঠান, হোমেজ শ্রদ্ধা, রেসপেক্ট মানে শ্রদ্ধা, হোমেজ রেসপেক্ট শ্রদ্ধা, ইনক্লুড ইনসার্ট অন্তর্ভুক্ত করা, ইনক্লুড ইনসার্ট অন্তর্ভুক্ত করা, ইন্ডিপেন্ডেন্স ফ্রিডম স্বাধীনতা। আমি তোমাদের সিনিয়র স্টুডেন্ট, এই জন্য আমি এত ভেঙে বলছি না। ইন্ডিভিজুয়াল সেপারেট স্বতন্ত্র, ইন্ডিভিজুয়াল বা সেপারেট মানে হলো স্বতন্ত্র। মৌজেলাম গ্রেভ স্টোন, মৌজেলাম গ্রেভ স্টোন সমাধিস্তম্ভ। অন বিহাফ অফ ফ্রেজ পক্ষে, অন দ্য পার্ট অফ মানে পক্ষে। অর্গানাইজেশন সংগঠন, অ্যাসোসিয়েশন সংগঠন, অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন সংগঠন। প্যারেড কুচকাওয়াজ, মার্চ কুচকাওয়াজ। পে প্রদান করা, গিভ মানেও প্রদান করা। পিপল জনগণ, মব জনগণ। প্লেস জায়গা, স্পট জায়গা। প্রসেশন র্যালি মিছিল বা শোভাযাত্রা। র্যালি প্রসেশন, প্রসেশন এই প্রসেশন ওখানে দেওয়া আছে, প্রসেশন র্যালি। রিমেইন থাকা, স্টে মানে হলো থাকা, রিমেইন স্টে। স্যাক্রিফাইস উৎসর্গ করা। অফারিং অফার, অফার থেকে অফারিং উৎসর্গ করা বা উৎসর্গ। সিমিলার একই, সেম একই। স্পেকটেকুলার দর্শনীয়, ভিউয়েবল দর্শনীয়, ভিউয়েবল স্পেকটেকুলার। স্পেকটেটর দর্শক, ভিউয়ার দর্শক, স্পেকটেটর বা ভিউয়ার মানে হলো দর্শক। স্টেট রাষ্ট্র, কান্ট্রি মানেও রাষ্ট্র বা দেশ। স্ট্রাগল যুদ্ধ সংগ্রাম, ফাইট মানেও তাই যুদ্ধ বা সংগ্রাম। টেক পার্ট অংশগ্রহণ করা, পার্টিসিপেট অংশগ্রহণ করা। উইটনেস প্রত্যক্ষ করা, টেস্টিফাই কি করা প্রত্যক্ষ করা। তারপরে রেথ মালা বা বেদি, গার্ল্যান্ড মানেও মালা বা বেদি। সো এই হলো তোমাদের মূল প্যাসেজ। ইন্ডিপেন্ডেন্স ডে 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল। তাহলে এটা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে বড় অনুষ্ঠান। বিগেস্ট ফেস্টিভ্যাল কার? স্টেট ফেস্টিভ্যাল। স্টেট মানে কি রাষ্ট্র, রাষ্ট্রের অনুষ্ঠান সবচেয়ে বড়, ইজ দ্য বিগেস্ট, এর চেয়ে বড় আর নাই। দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার, এই দিনটি উদযাপিত হয়, পালন হয় প্রতি বছর। এই দিনটি পালিত হয় প্রতি বছর। ইন দ্য কান্ট্রি দেশে, আমাদের দেশে পালিত হয়। উইথ গ্রেট এনথাসিয়াজম ভীষণ বা বিশাল ভাব গাম্ভীর্যের সাথে, অ্যান্ড ফারভার ঐতিহ্যের সাথে বা ভাবগাম্ভীর্যের সাথে, উৎসাহ উদ্দীপনার সাথে। বিশাল ভাবগাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনার সাথে এই অনুষ্ঠানটি, এই দিবসটি আমাদের দেশে প্রতি বছর পালিত বা উদযাপিত হয়। আচ্ছা, ইটস এ ন্যাশনাল হলিডে, এটা একটা জাতীয় ছুটির দিন। অল অফিসেস সমস্ত কার্যালয়সমূহ, এডুকেশনাল ইনস্টিটিউশনস শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, শপস দোকানপাটসমূহ, অ্যান্ড ফ্যাক্টরিজ কলকারখানাসমূহ রিমেইন ক্লোজড বন্ধ থাকে অন দিস ডে এই দিনে। দ্য ডে বিগেন্স উইথ 31 গানশট, 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে, 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি শুরু হয়, দিবসটি স্টার্ট হয়, বিগিনস হয়, শুরু হয়। আর্লি ইন দ্য মর্নিং সকালবেলা, খুব সকালবেলা। আর্লি ইন দ্য মর্নিং খুব সকালবেলা। দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, অন বিহাফ অফ দ্য নেশন জাতির পক্ষ থেকে, সমস্ত বাংলাদেশি জাতির পক্ষ থেকে বা বাঙালি জাতির পক্ষ থেকে, প্লেস ফ্লোরাল রেটস স্থাপন করেন, প্রদান করেন। কি প্রদান করেন? ফ্লোরাল রেটস পুষ্পবেদী, অ্যাট দ্য ন্যাশনাল মাউজেলাম জাতীয় স্মৃতিসৌধে। অ্যাট সাভারের জাতীয় স্মৃতিসৌধে তারা সমস্ত জাতির পক্ষ থেকে পুষ্পবেদী অর্পণ করেন। প্লেস ফ্লোরাল রেটস, প্লেস ফ্লোরাল রেটস তারা পুষ্পবেদী অর্পণ করেন সমস্ত জাতির পক্ষ থেকে।
দেন তারপরে কি আসে? ডিপ্লোম্যাটস, রাষ্ট্রদূত, পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলসমূহ, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনসমূহ, অ্যান্ড ফ্রিডম ফাইটার্স এবং মুক্তিযোদ্ধাগণ পে হোমেজ সম্মান প্রদর্শন করেন, পুষ্পমাল্য অর্পণ করেন, সম্মান প্রদর্শন করেন টু দ্য মার্টার্স, শহীদদেরকে। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, এটা একটা ফ্রেজ, সমস্ত জীবন মানে অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রের লোকজন, বিভিন্ন পর্যায়ের লোকজন কাম দেয়ার, সেখানে আসে উইথ র্যালিস অ্যান্ড প্রসেশনস, র্যালি এবং শোভাযাত্রা করে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সেখানে আসেন। দেয়ার আর সেভারাল কালচারাল প্রোগ্রামস, সেখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় থ্রু আউট দ্য ডে, সারাদিন ব্যাপী, হাইলাইটিং দ্য হেরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, 1971 সালে সংগ্রাম এবং ত্যাগ, স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস, সংগ্রাম এবং ত্যাগেরকে উল্লেখ করে, ত্যাগের কথা স্মরণ উল্লেখ করে সেদিন সেখানে সারাদিন ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়। The country also witnessed a smartly dressed parade of defense forces, border guards, police answers and the BDP, Village Defense Party, at the National Parade Ground near the National Parliament. এর বলা হচ্ছে এই দিন জাতীয় সংসদের কাছে, ন্যাশনাল পার্লামেন্টের কাছে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন ধরনের স্মার্টলি অর্থাৎ খুব সুসজ্জিত ড্রেস পরা ডিফেন্স ফোর্সদের অর্থাৎ প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আমাদের উল্লেখ করা আছে। এখানে হলো ডিফেন্স ফোর্স বলতে এখানে আর্মির কথা বলা হচ্ছে, সেনাবাহিনী, তারপরে বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি, তারপরে পুলিশ, আনসার বাহিনী এবং ভিডিপি, ভিলেজ ডিফেন্স পার্টি, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, এই সমস্ত বাহিনীর সমন্বয়ে সুসজ্জিত পোশাক পরিধান অবস্থায় প্যারেড অনুষ্ঠিত হয়। সেই প্যারেডটা জাতীয় সংসদের কাছে একটা গ্রাউন্ড, যেটাকে আমরা বলি ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, সেখানে প্যারেড অনুষ্ঠিত হয় এবং আমরা টিভির কল্যাণে বা সরাসরি সেই প্যারেডটা সারা দেশের মানুষ প্রত্যক্ষ করতে পারি বা অবলোকন করতে পারি, সেই কথাটা এখানে বলা হলো। বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্কুল চিলড্রেন, স্কুলের ছাত্রছাত্রীরা, স্কাউটসের সদস্যরা অ্যান্ড গার্লস গাইডের সদস্যরা টেক পার্ট ইন ভ্যারিয়াস ডিসপ্লে, তারা বিভিন্ন ধরনের প্রদর্শনীতে অংশগ্রহণ করে, টেক পার্ট করে ভ্যারিয়াস ডিসপ্লে, বিভিন্ন ধরনের প্রদর্শনীতে, টু এন্টারটেইন থাউজেন্ডস অফ স্পেকটেটরস, হাজার হাজার দর্শকদেরকে এন্টারটেইন করার জন্য, বিনোদন দেওয়ার জন্য। দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আয়োজন করে তাদের ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, আলাদা আলাদা অনুষ্ঠান, নিজ অনুষ্ঠানগুলা তারা আয়োজন করে। এক এক শিক্ষা প্রতিষ্ঠানে এক এক রকম আয়োজন হয় এবং প্রতিটা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজেদের কম্পাউন্ডের ভিতরেই তারা অনুষ্ঠানমালার আয়োজন করে, সে কথাটা বলছে। দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড, খেলাধুলা হয় এবং টুর্নামেন্ট, প্রতিযোগিতা আয়োজন করা হয় অন দ্য ডে, এই দিনে, ইনক্লুডিং এক্সাইটিং বোট রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, সেটা হলো বুড়িগঙ্গাতে উত্তেজনাকর নৌকা বাইচ খেলা হয় প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং এটা টিভিতে দেখানো হয় প্রতি বছর। স্বাধীনতা দিবসের দিন বুড়িগঙ্গাতে নৌকা বাইচের আয়োজন করা হয়। এটা এক্সাইটিং, উত্তেজনাকর একটা খেলা, আমরা সবাই টিভিতে সেটা দেখি। এছাড়াও বিভিন্ন জায়গাতে, বিভিন্ন গ্রামে গঞ্জে, বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয় এবং অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। In the evening, সন্ধ্যাবেলায়, all the major public buildings are illuminated with colorful lights. সন্ধ্যাবেলায় প্রত্যেকটা মেজর পাবলিক বিল্ডিং, মেজর গুরুত্বপূর্ণ সরকারি ভবন, মেজর পাবলিক বিল্ডিং, গুরুত্বপূর্ণ সরকারি ভবনসমূহ আর ইলুমিনেটেড, সাজানো হয় উইথ কালারফুল লাইটস, কি দিয়ে? কালারফুল লাইট দিয়ে, অর্থাৎ রঙিন আলো দিয়ে।
বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচারাল অর্গানাইজেশন। কারা কারা? বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ হোল্ড অনুষ্ঠিত করে কালচারাল ফাংশনস, সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। সিমিলার ফাংশনস আর অলসো অ্যারেঞ্জ, একই রকমের অনুষ্ঠান আয়োজন করা হয় ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি, দেশের অন্যান্য স্থানেও, দেশের অন্যান্য স্থানেও একই ধরনের অনুষ্ঠানমালা আয়োজন করা হয়। সো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, যেটা প্রতি বছর পরীক্ষায় প্যাসেজটা সাধারণত আসে, এক বছর বাদ দিয়ে এক বছর পর পর। আমরা জানি না তোমাদের এটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে 9দের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষা এটা আসে, স্কুলের পরীক্ষাগুলোতেও আসবে এবং তোমাদের সামনে যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতেও আসতে পারে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ, এই জন্য বলছি এগুলো ভালো করে খেয়াল করবে, পড়বে। এখন আমরা মিনিং ম্যাচিং পড়বো, অর্থাৎ শব্দের অর্থের মিলকরণ। এদিকে ওয়ার্ড থাকবে কলামে, কলাম বিতে হলো মিনিং। প্রথমেই অ্যারেঞ্জ, অর্গানাইজ, আয়োজন করা, দুটা মানে। ইন্ডিভিজুয়াল, সেপারেট, সেপারেট মানে ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি। আমি যখন 10 জন থেকে আলাদা হব তখন আমি ইন্ডিভিজুয়াল হয়ে যাব, সেপারেট হয়ে যাব। ওকে, প্যারেড, মার্চ, কুচকাওয়াজ করা। রিমেইন, থাকা। স্টে মানে হলো থাকা। ইনভেন্ট, আবিষ্কার করা। ডিসকভার মানে হলো আবিষ্কার করা। ডিসপ্লে মানে প্রদর্শন করা। শো মানেও প্রদর্শন করা। এই ছিল তোমাদের মিনিং ম্যাচিং, খুব সহজ, আশা করি বুঝতে পেরেছো সবাই। নাও কোয়েশ্চেন, আমি কোয়েশ্চেন আনসারগুলো বলে দিই, আনসার না, কোয়েশ্চেনের মিনিংগুলো বলে দিই। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে? আমাদের স্বাধীনতা দিবসের তাৎপর্য কি? এটা তোমাদের বলে দিব না উত্তরটা, তোমার কাছ থেকে উত্তরটা অ্যাটেম্প করার চেষ্টা করবে। বি নাম্বার, হাউ ডু ইউ পে হোমেজ টু দ্য মার্টার্স? কিভাবে আমরা আমাদের শহীদদেরকে সম্মান প্রদর্শন করি? সি, হোয়ার ইজ দ্য প্যারেড হেল্ড অন 26 মার্চ? কোথায় 26শে মার্চের প্যারেড অনুষ্ঠান হয়? আমি একটু বিস্তারিত বলেছি। হু টেক পার্ট ইন দ্য প্যারেড? কারা প্যারেডে অংশগ্রহণ করে? স্পষ্ট লেখা আছে কারা কারা, কোন কোন বাহিনী। ই নাম্বার, হোয়াট আর দ্য মেইন ফিচার্স অফ দ্য ডে? এই মেইন ফিচার্স, ফিচার মানে হলো বৈশিষ্ট্য, ফিচার বৈশিষ্ট্য। এই দিনটির প্রধানতম বৈশিষ্ট্যগুলো কি, বৈশিষ্ট্য সমূহ কি, সেটা লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সো ইটস ফাইনাল মেসেজ, স্টে হোম অ্যান্ড সেভ লাইফস। বাসায় থাকো, নিরাপদে থাকো। আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে। হ্যাঁ, ছোট ক্লাস, সংক্ষেপে বললাম। হ্যাঁ, বিস্তারিত বলতে পারছি না, আমি খুব ফিট, এখনো পুরোপুরি হয়নি, যার কারণে আমি বড় ক্লাস নিতে পারতেছি না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।